দামি দামি জিনিস কিনতে, দামি দামি জিনিস ব্যবহার করতে কার না ভাল লাগে, সবারই কিন্তু ভাল লাগে। তো আমারও দামি দামি জিনিস কিনতে ভাল লাগে। তবে আছে না যে মানে বিলাসিতা যে জিনিসটা, বিলাসিতা জিনিসটা আমার খুব বেশি পছন্দ না। একান্ত যেগুলো দরকার আমার ওই জিনিসগুলো পছন্দ। যেমন আমার সংসারে একটা জিনিস লাগবে, একান্ত জরুরি জিনিস, আমার ওই জিনিসগুলো দরকার, ওই জিনিসগুলাই আমি কিনি। তো আজকের যে আজকের এপিসোডটা স্পেশাল একটা এপিসোড। আপনাদের ভাইয়ার মানে আমার হাজব্যান্ডের জন্মদিনে আমি দারুণ একটা জিনিস গিফট করেছি, যেটা তার একান্ত প্রয়োজন ছিল। সেই ব্লগটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো আমরা রিসেন্টলি মানহার আব্বুর জন্মদিনে আমরা স্যামসাং S24 আলট্রা যে ফোনটা আছে সেই ফোনটা আমরা কিনেছি, সেইটার ব্লগটাই দিব। অনেকদিন ধরে ভাবছিলাম যে স্যামসাং S24 আলট্রা একটা কেনার দরকার। আর আমি আর আমার মানহার আব্বু যেটা করি সেটা হচ্ছে আমাদের ঘরে যখন আমাদের কোনো মানে উৎসব থাকে না, যেমন অ্যানিভার্সারি বা আমার জন্মদিন বা মানহার জন্মদিন বা মানহার আব্বুর জন্মদিন, আমাদের কারো জন্মদিন বা আমাদের কোনো অ্যানিভার্সারি আসলেই কিন্তু আমরা কি করি, ঘরের কোন জিনিসটা সবচেয়ে দরকার ওই জিনিসটা কিনে আমরা সেলিব্রেট করি। এটাই এই কয়েক বছর ধরে এরকম করছি। আগে তো কেক টেক কাটতাম, এই সে করতাম, কিন্তু এখন ওগুলো করি না। হয়তো বাইরে ঘুরতে যায়, না হলে আমাদের একান্ত যে প্রয়োজনীয় জিনিসটা আছে আমরা মানে অনুষ্ঠান করে নষ্ট না করে আমরা ঘরে সেই জিনিসটা কিনি, আর হচ্ছে আমরা ওইটা দিয়ে সেলিব্রেট করি। আর একটা স্মৃতি হয়ে যায় যে আমি অমুক দিনে এটা কিনছিলাম, এরকম কিছু। তো আমরা যেহেতু ভাবছি যে স্যামসাং S24 আলট্রা আমরা কিনবো, তো আমরা চলে গিয়েছি, এটা হচ্ছে বসুন্ধরা সিটিতে। বসুন্ধরা সিটিতে যাওয়ার পরে আমরা বসুন্ধরা সিটিতে স্যামসাংয়ের যে শোরুমগুলো আছে সেটা পুরোটা ঘুরলাম, অনেকগুলো সব দেখলাম। দেখার পর আমরা চলে গেলাম অ্যাপেল গ্যাজেটে। অ্যাপেল গ্যাজেটে যাওয়ার পরে আমরা দেখলাম যে স্যামসাং S24 আলট্রা তো আছে, S25 আলট্রাও আছে। তো আমি মানহার বাবাকে বললাম যে S25 আলট্রাটা নেই, যেহেতু এটা আপডেট। তো মানহার বাবা বললো S24 আলট্রা নাকি ক্যামেরাটা বেশি ভালো। তো আমি বললাম যে ঠিক আছে, যেহেতু আমরা ব্লগিং করি বা আমাদের যেহেতু রিভিউ মেক করা লাগে, তো সেই ক্ষেত্রে যেটা ভালো হবে আমরা ওইটাই নিব। আমরা যেটা করলাম সে স্যামসাংয়ের যে গ্যালাক্সি S24 আলট্রা যেটা আছে ওইটাই নিয়ে নিলাম। নেওয়ার পরে ওনারা আমাদেরকে জিজ্ঞেস করলো যে আমরা কালার কোনটা নিব। মানহার বাবা আমার বলতেছিল তুমি গোল্ডেন কালার টাইপ থাকলে ওইটা নাও। তো আমি বললাম যে না, আমি তো ইউজ করবো না, ইউজ করবা তো তুমি। আসলে আমার কোনো সময় যেমন আইফোন বা স্যামসাং সিরিজের আলট্রা সিরিজের যে ফোনগুলো আছে এগুলো ইউজ করার ফ্যাসিনেশন আমার কখনোই ছিল না। হ্যাঁ, আমার শখ আছে, যেমন ঘরে দামি দামি যে ইকুইপমেন্টগুলো লাগে, যেমন ক্লথ ওয়াশের জন্য ওয়াশিং মেশিন, ডিশ ওয়াশার, একটা দামি ফ্রিজ, এই সমস্ত জিনিসের একটা বড় টিভি, এগুলোর ফ্যাসিনেশন থাকে, কারণ এগুলো সংসারের দরকারি জিনিস। কিন্তু আমি নিজে একটা 1.5-2 লাখ টাকার একটা ফোন নিয়ে ঘুরবো, মানে ওই জিনিস আমার কোনো সময় মাথায় আসে না। আমার কথা হইলো যে আমি ভিডিও করতে পারলেই হইলো, আর ভিডিও করার জন্য তো আমার DSLR ক্যামেরা 2টা আছেই। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার ফোন অত দামি না হইলেও চলে। তো যেহেতু আমি দামি দামি ক্যামেরা ইউজ করি, ফোনটা কম দাম হইলে সমস্যা নাই। তো সেই ক্ষেত্রে যেহেতু এটা মানহার বাবা যেহেতু ইউজ করবে, দেখা যায় সবসময় DSLR ক্যামেরা ক্যারি করা সম্ভব হয় না। সেই ক্ষেত্রে হাই রেজুলেশনের একটা ফোন যদি হয় তাহলে ওটা ক্যারি করতেও সুবিধা, কাজ করতেও সুবিধা। আর এখন ব্লগিং সেক্টরে সবাই কিন্তু স্যামসাং এই S সিরিজের যে ফোনগুলো আছে সেগুলো কিন্তু ইউজ করতেছে। তো ক্যামেরা যেহেতু S24টা ভালো, তো আমরা সেটাই নিলাম। তো এটার সাথে শুধু ফোনটা নিলেই তো হবে না, ওখানে 2টা কালার ছিল। 2টা কালার থেকে মানহার আব্বু বললো যে তোমার কোনটা পছন্দ। তো আমার সবসময় গতানুগতিক আমার ব্ল্যাক কালারটাই ভালো লাগে, কিন্তু মানহার আব্বু মাঝখানে আমার বলছিল যে তুমি কি আইফোন কিনবা কিনা। কারণ মার্কেটে গেলে আমরা সবাই বলে যে আপু আপনি তো আলহামদুলিল্লাহ আপনি নিজেই ভালো টাকা ইনকাম করেন, ভাইয়ের টাকার উপর আপনি ডিপেন্ডেবল না, তাইলে একটা দামি ফোন কিনেন না কেন, একটা আইফোন কিনেন না কেন। এখন আমার কথা হচ্ছে, আজকে আমি আইফোন একটা কিনছি, আগামী বছর আরেকটা বের হবে, তারপরের বছর আরেকটা বের হবে, তারপরের বছর আরেকটা বের হবে। এখন আমার তো এত কম্পিটিশন করার মেন্টালিটি নাই, আমি করতেও চাই না। আর আমি এত মানে দামি জিনিস কিনে টাকা ফেলে রাখার মানুষ না। তো যাই হোক, মানহার আব্বু আমাকে জিজ্ঞেস করছে কোনটা নিলে ভালো হবে। আমি বললাম যে ব্ল্যাকটা নাও। তারপর সে ব্ল্যাকটাই নিল। ব্ল্যাকটা নেওয়ার পরে এটা যে প্যাকেটটা আছে, প্যাকেটটা খুলে তারপর ফোনটা বের করতেছে। মানহার আব্বু বলতেছে তুমি খুলো, তুমি খুলো, তুমি উদ্বোধন করো। আমাদের দুজন আবার কি, একটা জিনিস কিনলে ওটা কে উদ্বোধন করবে, দুজনকে শুধু বলতে থাকি যে এটা তুমি খুলো, তুমি স্টার্ট করো, বা তুমি এটা উদ্বোধন করে দাও। তো ফোনটা আমি বললাম যে এটা যেহেতু একটা তোমার জন্মদিনের গিফট, তুমি এটা খুলো। তো খোলার পরে ফোনটা যখন হাতে নিয়েছে আমার কাছে এত বেশি ভালো লাগতেছিল। তো রিসেন্টলি কিন্তু এই ফোনটা কেনার 2 মাস আগেই কিন্তু আপনাদের ভাই আমাকে ডিশ ওয়াশার কিনে দিছে, মানে প্লেট ধোয়ার মেশিন কিনে দিছে। এইটা নিয়ে ফেসবুকে ভীষণ তোলপাড় গেছে যে কেন আমি এত দামে একটা জিনিস কিনলাম।
কেন এটা কিনাটা আমার ঠিক হয় না, মহাপাপ হয়ে গেছে। তো অনেকে বলছে আপনার জামাই টাকা কামড়ায়, এর জন্য আপনার জামাই আপনারে ডিশওয়াশার কিনে দিছে, আপনি তো ডায়াবেটিসে মরে যাবেন, এটাতে মরে যাবেন, সেটাতে মরে যাবেন না। আমার আকাম্মা টাকাম্মা বহুত কিছু লিখছে। তো আমি এসব গায়ে মাখি না, কারণ পাঁচু লোকে কিছু বলে কিছু বলবেই, ওরা তো আর আমার কিনে দিবে না, কিনে দিছে তো আমার হাজব্যান্ড, তো আমি ইউজ করবো, ওদের কি সমস্যা। তো যাই হোক, এখন আমি মানহার বাবাকে ফোনটা ওই যে পেপারটা খুলে এটা উদ্বোধন, মানহার বাবু প্যাকেট খুলছে আর আমি এটার স্টিকারটা খুললাম। তো যাই হোক, এটা হচ্ছে মানহার বাবার জন্য। মানহার বাবা আমাকে এই ফোনটা দিয়ে আমার ছবি তুলবে, সুন্দর সুন্দর ভিডিও করবে, মেয়ের সাথে ঘুরতে গেলে মেয়ের সাথে ব্লগ বানাবে। তো যাই হোক, এখন হচ্ছে ফোন তো আমরা খুলছি, ফোনটা খোলার পর এটা ফিচার্সগুলো ভাই আমাদেরকে বুঝিয়ে বলছিল, অ্যাপেল গ্যাজেটে যে ভাইয়াটা ছিল। এছাড়াও এই ফোনের উপরে যে পেপার প্রোটেকশনের যে পেপারটা থাকে সেই পেপার, তারপর হচ্ছে পিছনে যে কভারটা থাকে, তারপর হচ্ছে আরও আনুষঙ্গিক যা লাগে, চার্জার, এটা চার্জার আলাদা কিনতে হয়। তো চার্জারের দামই প্রায় 5,500 সামথিং এরকম পড়ছে। তো ফোনটার দাম কত পড়ছে কি এগুলো আমি কিছু জানি না, আমি গেছি ঠিক আছে, কিন্তু ওইখানে এত বেশি ভিড় আর ধাক্কাধাক্কি ছিল। আমি জাস্ট এই ভিডিওতে আমার যতটুকু দেখছেন ততক্ষণে আমি দোকানের ভিতর ছিলাম, এরপর আমি দোকান থেকে বাইরে দাঁড়াইছি, কারণ প্রচুর ক্রাউড ছিল। এত ধাক্কাধাক্কির মধ্যে ওখানে দাঁড়ানো কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। তো আমি ধাক্কাধাক্কির মধ্যে থাকতেও চাই না, এর জন্য আমি বাইরে ছিলাম। আপনাদের ভাই এই সমস্ত মানে কী কী ফ্যাসিলিটিস আছে, কিভাবে কি সুযোগ সুবিধা কি সব কিছু জেনে বুঝে তারপর হচ্ছে সব কিছু আর কি উনি সব কিছু দাম টাম ঠিক করছে, বা দাম টাম কত বলছে ওগুলো উনি বিল টিল দিছে। আমি আমার কার্ড দেওয়া দরকার ছিল, আমি কার্ড দিয়ে দিছি, আপনাদের ভাইয়া বিল পে করে দিছে। তো এখন যেটা দেখাবো সেটা হচ্ছে যে চার্জার যেগুলো সেগুলো দিতেছে, মানে আমার যে এত খুশি লাগতেছিল। আর আমার একটা স্পেশাল একটা মানে বিষয় আমরা খেয়াল করছি, আমাদের বিয়ের দিন, আমাদের যেদিন বিয়ে হয়েছে মানহার বোন আমার, ওই দিনও বৃষ্টি হয়েছে। আমাদের মানহা যেদিন হয়েছে সেদিনও বৃষ্টি হয়েছে। আবার আমাদের ঘরে যখনই আমরা দামি কিছু একটা কিনি, বা আমার মনে আছে আমি যেদিন ভাড়া বাসা থেকে ফ্ল্যাট বাসা উঠছিলাম সেদিনও বৃষ্টিতে আমার ফ্রিজ খাট সব কিছু ভিজছিল ভ্যানে। তো তখন আমি বুঝতে পারছি যে যেদিন আমি কিছু পাই, আমার মনে আছে আমি গোল্ডের যখন বড় নেকলেসটা কিনছিলাম, সবচেয়ে বড় নেকলেসটা, ওই দিন আমরা দুজন এমন চুপছিলাম মানে বলার বাইরে, পুরা রাস্তা ঝুমঝুম বৃষ্টিতে আমরা চুপছিলাম। ফোন দুইটা পলিথিনের মধ্যে ঢুকায় ব্যাগে রাখছিলাম আর আমরা চুপছিলাম। আর এই ফোনটা যেদিন কিনছি সেই দিন আমরা ভয়াবহ রকমের বৃষ্টিতে চুপছি, মানে বলার বাইরে পুরা ড্রেস ভিজা চুয়া হয়ে গেছে। তো আল্লাহ পাক মনে হয় আমার উপর যথেষ্ট খুশি, এই কারণে যেদিনই আমি কোনো একটা কিছু পাই সেদিন একটা রহমতের বৃষ্টি হয়। আমার মনে আছে আমাদের যেদিন জায়গা দেখতে গেছিলাম আমরা, ওই দিন একদম ধুমায় ঝড় হয়েছিল, ধুমায় বৃষ্টি হয়েছিল, মানহার পুরো ভিজা চুবে আসছিল। আবার আমাদের যেদিন জায়গা রেজিস্ট্রি হয় সেদিনও বৃষ্টি হয়েছিল। মানে আমি যখনই আল্লাহর কাছ থেকে কোনো একটা কিছু পাই এরকম একটু দামি কিছু, ওই দিনই বৃষ্টি হয়। আমাদের যেদিন ডিশওয়াশারটা ছিল সেদিনও বৃষ্টি হয়েছে। মানে দেখা যায় বৃষ্টির হওয়ার কথা না, কিন্তু আমি যখন একটা কিছু পাই তখন একটা বৃষ্টি হয়। তো আল্লাহর কাছে অনেক শুক্রিয়া, আল্লাহ অনেক ভালো একটা হাজব্যান্ড দিচ্ছে, অনেক ভালো একটা বাবু দিচ্ছে। আমার সংসার নিয়ে আমি অনেক 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 স্যাটিসফাই। আল্লাহ আমাকে মানে যা চাই না তার চেয়ে অনেক বেশি কিছু দিচ্ছে, আমি আল্লাহর কাছে সবসময় শুক্রিয়া জানাই। তো যাই হোক, মানহার আব্বুকে এত সুন্দর একটা গিফট দিতে পারে আমার কাছে ভালো লাগছে, কারণ সবসময় নিতে ভালো লাগে না, মাঝে মধ্যে দিতেও ভালো লাগে। তো আমরা মাঝে মধ্যে এরকম করি, আমাদের জন্মদিন দেখা যায় মানহার আব্বু হাতে করে একটা জিনিস এনে লুকায় রাখে, তারপর দেয়, আবার আমিও দেই, মানে এগুলো করতে অনেক ভালো লাগে। আবার আমাদের মানহা কী করে জানেন, আমি একটা কিছু আয়না ঘরে রেখে দিই, সেটা কাগজে পেঁচে আবার আমার দিয়ে বলে কি আমি হ্যাপি বার্থডে টু ইউ। একবার আমি পার্লার একটা কানের দুল আনছি বসুন্ধরা সিটি থেকে, সেটারে কাগজ দিয়ে পেঁচাই না, আমার দিয়ে বলতেছে আমি হ্যাপি বার্থডে টু ইউ। তা আমি আমার একটা ভাব করলাম যে ওয়াও তুমি আমার জন্য গিফট আনছো, মানে এমন একটা ভাবে ট্রিট করছি যে মনে হইতেছে যে ও আমার জন্য, মানে আমি আয়না রাখি নাই ঘরে, ও আমার জন্য মার্কেট থেকে যা নিয়ে আসছে। আসলে উৎসাহ উদ্দীপনা দিলে তো বাচ্চারা দেখা যায় এখন না দিতে পারবে, সামর্থ্য নাই, কিন্তু যখন দিতে পারে তখন তো দিবে। আর আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আমি যখন ফেসবুকের কোনো পেজ দেখি তখন মানহাকে বলি যে এখন তো মানহা তো বড় হইতেছে, মানহা আমারে কিনা দিবে। মানহার আব্বুরে বলি যে আমার এটা কিনা দাও, বলে যে মানহা বড় হয়, মানহা যখন অনেক টাকা হবে মানহা তখন তোমার কিনা দিবে, আমি কিনা দিব না, এগুলা বলে। তো মানহাও দেখি বলে যে আমি বড় হয়নি তারপর কিনা দিব। কি বানা কিনা দিবা? হ্যাঁ বলো, সবাই সাক্ষী রেখে বলো। হ্যাঁ দিব, মানহা কিনা দিবে বলছে। তো যাই হোক, এই যে ফোনটারে এত সুন্দর করে ঘষা মাজা করতেছে, একদম নতুন বউয়ের মতো, নতুন বউরে পার্লারে যেরকম সাজায় টাজায় নিয়ে যায় কুরবান করতে, একদম ঠিক সেই রকম এটারে একদম সুন্দর করে সাজায় গুজায় রেডি করে দিতেছে। তো এই যে ওনারা এত সুন্দরভাবে রেডি করে, জাস্ট তাকায় দেখতেই ভালো লাগে।
তো এরপরে এটার ক্যাচিংটা পরায়, গ্লাসটা তো লাগাইলো দেখলেনি। তারপর আবার এই ক্যামেরার উপরে আবার প্রোটেক্টর আছে, সেই প্রোটেক্টরটা আবার সেট করে দিবে। মানে প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়াল দাম, মানে যেটাই নিতে চাই সেটা। এই ক্যামেরার উপরে যেটা লাগাইতেছে ক্যামেরা প্রোটেক্টর, সেটার আলাদা দাম। তারপর হচ্ছে চার্জারের আলাদা দাম। চার্জারের মধ্যে আবার কতগুলো কোয়ালিটি আছে, কোন কোয়ালিটি নেবেন সেটা আপনার উপরে। চার্জার 3000 টাকাও আছে, 5000 টাকাও আছে, এর বেশি দামেরও আছে। তো যাই হোক, যেটা ভালো হবে আমরা ওইটাই নিছি, কারণ এই মানে প্রোটেক্টরটা তো দরকারি জিনিস, তাই না? এটা তো আর মানে নর্মাল নিলে হয় না, কারণ আমরা তো র্যান্ডম কাজ করব। আর আমার সাথে একটা ঘটনা হয়, সেটা হচ্ছে আমার মোবাইলে যখনই গরিলা গ্লাস লাগাই দেওয়া হয়, আমি ব্যাগের মধ্যে রাখি, স্ট্যান্ড সব কিছু সরাই। রাখার পরে কি হয় জানেন, বাসায় আস্তে আস্তে দেখি গ্লাস ফাইটে গেছে। তখন আবার মানহার চিলাচিলি করতে থাকে যে তোমারে আমি গ্লাস লাগাই সারতে পারি না, তুমি খালি ফাটাই ফেলো। তো এই স্যামসাং দিয়ে যে আমি ভিডিও করতে যাবো না তা না, এই স্যামসাং দিয়ে আমিও ভিডিও করতে যাব, কিন্তু ভিডিও করতে যাওয়ার সময় তুলতুলে একটা ব্যাগের ভিতরে সুন্দর করে পেঁচাই নেবো, জানি গ্লাসটা না ফাটে। কারণ গ্লাস ফাটলে মানহার মন খারাপ করবে যে এত দামি ফোন গ্লাস ফাটাই ফেলাম। এর জন্য যেটা পোক্ত সেটাই। তো আমি এই যে ব্যাক কভার যেটা লাগাইতেছে, ব্যাক কভার আমি এটা পছন্দ করছিলাম না, আমি অন্য একটা সুন্দর পছন্দ করছিলাম, কিন্তু মানহার বউ বলতেছে এইটাই নাকি ঠিক আছে। আর এটা নাকি অ্যান্টি ইয়েলো, মানে এটা নাকি ইয়েলো হবে না, এটা মিথ্যা কথা, ইয়েলো হয়ে যায়। তো যাই হোক, এটা সত্যি কথা, কানে বলছে, আপনারা আবার কারো বললেন না। তো যাই হোক, এটা আসলে হাত দিয়ে ধরতে এক সময় ইয়েলো হয়েই যায়, যে বলুক অ্যান্টি ইয়েলো আর যাই বলুক, আপনারা মাইনেন না। তো যাই হোক, মানহার আব্বুর পছন্দের ফোনটা পেয়ে সে তো অনেক খুশি। সে আমার বারবার বলতেছে, ফোনটা ভাইয়ের হাত থেকে নিজের হাতে পাওয়ার পর আমার বারবার বলতেছে তুমি একটু দাঁড়াও, আমি তোমার একটা ছবি তুলি। পরে আমি বলছি এই দোকানে ধাক্কাধাক্কির মধ্যে ছবি তোলা লাগবে না, তুমি ফোনটা নিয়ে বের হও তারপরে। তো এই যে ফোনটা যেদিন কিনছি সেদিন কিন্তু আমরা আবার গেছিলাম সুলতান ডাইনে গেছিলাম। মানহা আমাদের সাথে ছিল, এই জন্য মানহার জন্য আবার রাত্রের খাবারটা নিয়ে আসছিলাম। কিন্তু ভাই যেই চুপছি, মানে বলার বাইরে। তো যাই হোক, আপনাদেরও কি আল্লাহ পাক কিছু একটা দিলে কি আপনারাও কি ফিল করেন যে ওই দিন স্পেশাল কিছু হয়? আমারে কিছু যেদিনই আমি পাই, দামি কোনো একটা কিছু পাইলে ওই দিন 100 বৃষ্টি হবে। একটুখানি 5 মিনিট হইলেও বৃষ্টি হবে, মানে বৃষ্টি হয়। আমি শুনছি যে আল্লাহ নাকি খুশি হলে নাকি বৃষ্টি হয়। তো যাই হোক, আমারে আল্লাহ আরও রহমত দেখ, আরও বরকত দেখ, লাইফে আরও কিছু অ্যাচিভমেন্ট করি। আপনারা দোয়া করবেন আমার জন্য। আর আমার সংসার তো বেশি দিন না, 15 বছর, আবার 15 বছর কম সময়ও না, অনেক সময়। তো এই সময়ের মধ্যে যতটুকুই অর্জন বা যতটুকুই যাই পেয়েছি, অনেক কষ্টের বিনিময়ে পেয়েছি। আর আমি একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে পরিশ্রম করলে আল্লাহ আপনাকে সেটার ফলাফল দিবেই। আপনি যদি পরিশ্রম করেন, সেটার ফল আজ না হোক কাল আপনি পাবেন। আজকে আপনি একটা পরিশ্রম করে রাখছেন, সেটার ফল আপনি 2 বছর হোক, 3 বছর হোক, 5 বছর হোক, সেটা আপনি পাবেন। কিন্তু পরিশ্রম না করে যদি আপনি উচ্চবিলাসী বা উচ্চ চিন্তা করে বসে থাকেন, তাইলে কিন্তু আপনি কিছুই পাবেন না, কিছুই করতে পারবেন না। এর জন্য পরিশ্রমের কোনো বিকল্প নাই। একটা কথা ছোটোবেলায় বইয়ে পড়ছি না, যে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। আসলেই আপনি পরিশ্রম করবেন, পরিশ্রম করলে ফল পাবেন, নিজের জীবন উন্নত হবে। কে কি বললো ডাজেন্ট ম্যাটার, কে কি বললো সেগুলো যদি শুনতে যান পাগল হয়ে যাবেন। কারণ 5 লোকে কিছু বলবে। আপনি একটা মানুষ আপনার বইতে কাজ করবেন, এখন 10 জন মানুষ 10টা কথা বললে যে আপনি আপনার কাজ ছেড়ে দিবেন, তা কিন্তু না। আপনার নিজের গতিতে কাজ করে যেতে হবে। কাজ করতে থাকলে আপনি ফল পাবেন। কারণ আপনি যদি বসে খান, বসে খেলে রাজার গলাও ফুরায় যায়। এর জন্য কাজের কোনো বিকল্প না। আমার হাত ভাঙছে, তারপর আমি কখনো আমার হাত ভাঙছে, আমার টাইফয়েড জ্বর হয়েছে, তারপরও কিন্তু আমি মানে কাজ ছাড়ি না। আমার এই হাত ভাঙা নিয়ে আমি কাজ করতে বের হয়ে গেছি। মানহার আব্বু বলতো যে তুমি যদি এভাবে করে হাত ভাঙা প্লাস্টার অবস্থায় যদি বাইরে চলে যাও ভিডিও করতে, মানুষ বলবে কি তোমার মনে হয় টাকার অভাবের জন্য তুমি ভিডিও করতে চলে গেছো। তখন আমি বলছি যে যার কথা তার মুখে থাকবে, সে তো আর আমার জীবনে কোনো উন্নতি করতে পারবে না আমার অবনতি ছাড়া। তো তার কারোর কথা আমি গায়ে মাখবো কেন? তো আমি সবসময় আমার নিজের গতিতে চলছি। আমার যখন যেটা ভালো লাগছে আমি তখন ওইটাই করছি। আর আল্লাহ যেহেতু আমাকে বিবেক দিছে, বুদ্ধি দিছে, আমি জানি যে কোনটা করলে আমার জন্য ভালো হবে, কোনটা করলে খারাপ হবে। মানুষের পাছু কথায় তো আর আমি চললে হবে না, আমার নিজের গতিতে আমাকে চলতে হবে। আর এই যে মানহার অনেক শখ ছিল এরকম কলমওয়ালা একটা ফোনে, তো মানহা কিনুক, মানহার বাবা কিনুক বা মানহার মাই কিনুক, মোট কথা মানহার ঘরে তো আসছে। আর একটা মজার কথা বলে, আমরা কিন্তু মানহাকে ফোন ধরা নিয়ে কোনো রকমের আমরা মানে আসে না যে একটা বিধি নিষেধ, এটা করতে পারবো না, ওইটা করতে পারবো না। মানহা যেটা করতে চায়, মানহা যদি বলে যে আমি এখন ভাত রান্না, আমি বলবো যাও ভাত রান্ধো, সমস্যা নাই। মানহা যদি বলে আমি এখন ড্রয়িং করবো, আমি বলছি ড্রয়িং করো। মানহা যদি বলে আমার পড়তে ইচ্ছা করে না, টিভি দেখবো, ওকে ওয়েলকাম। মানে ও যখন যেটা করতে চায়, কারণ আমি জানি যে ওর ভিতরে এতটুকু
আছে যে আমার সামনে পরীক্ষা আছে, আমার পড়তে হবে, ও নিজের গতিতেই পড়বে। আর ওই যে আছে না জোর করে বসায় পড়ানো, ঠেলা ধাক্কায় সারাদিন বকাঝকা করা, ওইগুলো আমার হয় না, ওগুলো আমি পারি না, মানহার আব্বুরও করতে দিই না। কারণ বাচ্চা যেন নিজেরটাই নিজে বুঝতে পারে, নিজেই নিজের অভিভাবক হইতে পারেন বাচ্চা। এই যেমন আমার মানহার পরীক্ষা আসলে কিন্তু ওরা বলতে হয় না, ও নিজেই পড়ে, ভালো রেজাল্ট করে, এর জন্য আমি ওকে বকাঝকা দিই না। যদি দেখি যে ও ঘুমাইতেছে তখন আমি বুঝি যে না ওর টায়ার্ড লাগতেছে, ওর ঘুমাইতে হবে। তো যাই হোক, অনেক কিছু বললাম, অনেক জ্ঞান দিলাম। মোট কথা, নিজের ফিউচার নিয়ে নিজে চিন্তা করবেন, নিজের যেটা ভালো মনে হবে সেটা করবেন। কারণ আপনি 10 জনকে বুঝাইতে গেলে যেই সময় ব্যয় করবেন তার চেয়ে সহজ হচ্ছে আপনি নিজের ওয়েতে নিজে চলা, নিজের গতিতে নিজে চলবেন। আপনি যখন সাকসেস হবেন তখন সবাই তালি দিবে, আর যতক্ষণ সাকসেস না হতে পারবেন সবাই গালি দিবে, এটাই নিয়ম। তো আপনার গালি যেন তালিতে বদলে যায়, সেজন্য যেটা করতে হবে সেটা হচ্ছে অনেক অনেক পরিশ্রম, অনেক অনেক অধ্যবসায়। তো যাই হোক, আমি তো আল্লাহর রহমতে গোল্ডেন প্লে বাটন পেয়েছি, আমি আমার লাইফে স্যাটিসফাই, মানহার আব্বুকে নিয়ে স্যাটিসফাই, মানহাকে নিয়ে স্যাটিসফাই। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি যে আল্লাহ চাওয়ার আগে আমাকে অনেক কিছু দিয়েছে। এখন আমি চাই, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, এটা তো শুনছেন। তো আমি যেইটুকু পেয়েছি সেইটুকু যেন সুন্দর করে আমার জীবনটাকে সাজিয়ে গুছিয়ে নিতে পারি। সবাই দোয়া করবেন। আল্লাহ।